अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। হরে কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে তোমাদের জানাচ্ছি আরও একবার স্বাগত। চলে এলাম আজকে আরও একবার। হ্যাঁ, মাঝে বেশ কয়েকদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একাদশীর অনুকল্প ভোগ। এর জন্য প্রথমেই যেগুলো লাগবে সেগুলো হলো আলু আর পেঁপে। এছাড়াও আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কা। এছাড়াও নিয়েছি বাদাম যেটা ভেজানো, নিয়েছি আদা, লাগবে এখানে ঘি। এছাড়াও নিয়েছি আমি এখানে সন্ধক লবণ। এছাড়া নিয়েছি সূর্যমুখী তেল। হ্যাঁ বন্ধুরা, ভাবছো একাদশীর অনুকল্প কেন? আসলে আমার মতো ছোট্ট ছোট্ট গোপাল অনেকের বাড়িতেই আছে, তাদের জন্য এটা। চলো দেখে নিই। তো দেখো, আগেই বলেছি একাদশীর অনুকল্প ভোগ কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখাবো। আসলে আমার মতো যাদের বাড়িতে এমন ছোট্ট গোপাল আছে তাদেরকে কিন্তু একাদশীর দিনে তোমরা এই ভোগটা নিবেদন করতে পারো। এটা কিন্তু যারা একাদশী করে তারা খেয়ে থাকে। দেখো, আমি এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি, আর দেখো এক বাটি ভর্তি বাদাম যেটা ভিজিয়ে রেখেছি আর খোলাটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, তবে এতগুলো আমি দেবো না। আর সামান্য পেঁপের পরিমাণটা অল্প দিয়েছি, আর এক গাঁট পরিমাণ আদা নিয়েছি। তো দেখো, সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। এবারে আমি উনুন জ্বালিয়ে, ভাবছো হাঁড়ি কেন? আসলে কি বলো তো, তোমরা যারা আমার ভিডিও এর আগে দেখেছো তারা জানো আমার গোপুর যে কড়াটা না, সেটা খুব ছোটো মতো, যেখানে না বেশি সবজি থাকলে নাড়াচাড়া করতে অসুবিধা হয়। দেখো, আমি প্রথমে দিয়ে দিলাম সূর্যমুখী তেল। আচ্ছা, এই যে দেখছো ছোট্ট তেলের ডিবেটা, এটাও কিন্তু আমার গোপু সোনার জন্যই বরাদ্দ করা। তো দেখো, প্রথমে তেল দিয়ে দিলাম। আর এই অনুকল্প ভোগের জন্য কিন্তু আলাদা করে কোনো মশলা লাগে না বন্ধুরা, সত্যি বলছি। এটা যেহেতু অনুকল্প প্রসাদ, আর সেটা যখন ভগবানের সামনে তুলে ধরা হয়, আর সেই প্রসাদ যখন তোমরা খেয়ে দেখবে, আমি তোমাদের হলফ করে বলতে পারি বন্ধুরা, আমরা যে মশলাপাতি দিয়ে রান্না করি তার স্বাদও এত সুন্দর হয় না। তো দেখো, তেল গরম হয়ে যেতে আমি তেলের মধ্যে কিন্তু পেঁপে, আলু, কুমড়ো সবটাই দিয়ে দিলাম। এখানে বলি, তোমরা এখানে কাঁচকলা যোগ করতে পারো, মিষ্টি আলু যোগ করতে পারো। আসলে এইগুলো কিন্তু খাওয়াই যেতে পারে। যারা একাদশী পালন করো তারা জানো। আসলে আমি একাদশীটা পালন করি না, তবে একাদশীর দিনে কিন্তু আমরা নিরামিষ খেয়ে থাকি। আর এই দিনে কিন্তু চেষ্টা করি গোপালের জন্য এমন ধরনের কিছু পদ করে দিতে। তো দেখো, তোমাদের কথা বলতে বলতে এখানে কিন্তু আমার আলু, পেঁপে, কুমড়ো এগুলো কষানো চলছে। দেখো, এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সন্ধক লবণ দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস দেখবে বন্ধুরা, আমরা যখন ভগবানের জন্য কিছু প্রসাদ তৈরি করি, সেটা যেভাবেই করো বন্ধুরা, সেটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। দেখো, আর সেখানে আমরা কিন্তু দেখবে কখনো নুন মিষ্টি চেখে দেখি না, অথচ দেখবে সেটা কিন্তু পরিমাণ মতোই হয়, তাই না বন্ধুরা? তাই আমি এখানে তোমাদের কোনো পরিমাণ বললাম না। দেখো, 2টো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। আমার ছোট্ট গোপাল তো বেশি ঝাল খেতে পারবে না, তাই 2টো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নেব, খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার দেখো, এই যে বাদামটা যেটা ভেজানো, এটাকে কি করতে হবে তোমাদের আমি কিন্তু দেখিয়ে দেবো। হ্যাঁ, এই বাদামটাকে কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে থেঁতো করে নিতে হবে। মানে গোপালের একটা সুন্দর মিষ্টি ছোট্ট নোড়া আছে, যেটা দিয়ে কিন্তু আমি এইসব গোপালের কিছু ভোগ রান্না করলে, বাদাম বলো বা আদা এমন কিছু গুঁড়ো করতে হলে, সেটা কিন্তু আমি এই নোড়াটার সাহায্যে, দেখো দেখতে পাচ্ছ, এইভাবে আমি একটা গামলির মধ্যে বাদামটা ঢেলে নিয়েছি। আর নিয়ে একটু হালকা হালকা করে এইভাবে দেখো, হালকা করে ঠুকলেই কিন্তু এটা ভেঙে ভেঙে যাবে। মানে এটা কিন্তু বাটতে হবে না, মানে বাটার মতো মিহি করতে হবে না। আসলে এটা রান্না করার পরে না বেশ গালে পড়বে এমন পর্যায়ে, বেশ দেখতে পাচ্ছ, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা করতে হবে। দেখো, যেহেতু এটা ভেজানো, খুব সহজেই কিন্তু এভাবে নোড়ার সাহায্যে প্রেস করলে খুব সহজেই এই কাজটা হয়ে যাবে। তোমরা আরেকটা কাজও করতে পারো, অনেকে এই কাজটাও করে। তারা কী করে বলো তো, বাদামটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেয়। তোমাদের যেটা সুবিধে সেটাই করতে পারো। তো দেখো, আমার কিন্তু এদিকে প্রায় বাদামটা কমপ্লিট হয়ে গিয়েছে থেঁতো করা। তোমাদের সাথে কথা বলতে বলতে দাঁড়াও, আমি তোমাদের কিন্তু অবশ্যই দেখিয়ে দিচ্ছি একবার বাদামটা কত সুন্দর থেঁতো হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ একদম কিন্তু ছোট ছোট হয়ে গিয়েছে।
এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ বলি বন্ধুরা, এই বাদামের সাথে কিন্তু আমি আদাটাকেও থেঁতো করে নিয়েছিলাম, যেটা একসাথে আমি বাদাম আর আদাটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই 2-3 মিনিট মতো একটু এদিক ওদিক উল্টে পাল্টে নাড়িয়ে দিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো মানে আদার একটা যে স্মেল আসে না, যদিও ভগবানের রান্না স্মেল নিয়ে কিছু বলারই নেই, তবুও একবার বলছি বন্ধুরা, একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। ভগবানের উদ্দেশ্যে যখন কিছু করে দেওয়া হবে সেটাকেও তো সম্পূর্ণ সুন্দর হতে হবে, তাই না বন্ধুরা? তো দেখো কত সুন্দর করে এটা করছি। দেখো এই বাটি ধুয়ে, মানে যেটা বাদাম থেঁতো করেছিলাম সেই বাটিটা ধুয়েই কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এমনটাই জলটা দিতে হবে, এমন পরিমাণে। আসলে বলছি দাঁড়াও, এখানে দেখতে পাচ্ছ হাঁড়ির গায়ে যেগুলো লেগেছে, মানে কষাতে কষাতে না এই যে কুমড়োগুলো একটু আটকে আটকে যাচ্ছিলো, তো সেই জন্য এমন হয়েছে। তো এটা কোনো প্রবলেম নেই, একটা সবজি যেটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, জলটা এমন পরিমাণে দিতে হবে। তো দেখো আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি, কারণ আমরা সকলে জানি পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় নেয়। কুমড়ো আলু দেখবে সহজেই সেদ্ধ হয়ে যায়, যদিও আমি একটু পাতলা পাতলা করেই কেটেছি। আর আগেও বলেছি, আবারও বলছি বন্ধুরা, তোমরা চাইলে এখানে আরও বিভিন্ন সবজি যোগ করতে পারো। আসলে অনুকল্প ভোগে কিন্তু অনেক রকম সবজি দিয়ে তৈরি করা হয়। তো দেখো এটা কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, মানে 80% মতো হয়ে গেছে। তো 80% হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো কিছুটা ঘি দিয়ে দেবো। আমি আর চামচ মাপলাম না, তোমরা দেখতে পাচ্ছ কতটা দিচ্ছি। হ্যাঁ, এই ঘিটা কিন্তু তোমরা অবশ্যই দিও। আসলে ভগবানের ভোগে তেমন তো কিছু পড়েনি, এই ঘিটা দিলে খুব সুন্দর লাগবে। আর আমরা ভগবানের যে কোনোই ভগবানের জন্য ভোগ নিবেদন করি, চেষ্টা করি তার মধ্যে অল্প পরিমাণে ঘি দেওয়ার। তো দেখো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখো এটা আরেকটু ফুটে গেলে কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এটা কত সুন্দর দেখতে হয়েছে। একটু দাঁড়াও, আমি খুব ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিই। তো যেটা বলছিলাম বন্ধুরা, তোমরাও বাড়িতে যদি ছোট্ট গোপাল সোনা থাকে তার উদ্দেশ্যে এমন ভোগ নিবেদন করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখছো? আর এই যে রঙটা দেখতে পাচ্ছ হলুদ হলুদ, এটা কিন্তু কুমড়োটা গলে গিয়ে এমন একটা হলুদ আকার ধারণ করেছে। দেখো আমি এটা ভগবানের সামনে নিবেদন করেছি, সেটাই দেখালাম। আর এটাই হচ্ছে আমার সেই ছোট্ট মিষ্টি গোপু সোনা, দেখো কত সুন্দর করে বসে আছে। তো বন্ধুরা আজকে আমার ভগবানকে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাগবে, গোপু তো সবার প্রিয়। আর অবশ্যই যদি আমার এই অনুকল্প ভোগ তৈরির পদ্ধতিটা ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর পরের ভিডিও চেষ্টা করব আর অন্য কিছু নতুনত্ব আনার। তো দেখো আমি একটু সামনে সরিয়ে দিলাম ভগবানের কাছে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো। আর সবার কাছে আরেকটা যেটা বলছি, দোলের দিন একটা স্পেশাল ভিডিও আনার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য টাটা, হরে কৃষ্ণা।